রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালীদের রায়ের সমর্থনে ভোট প্রচারে এলেন অভিনেত্রী ঋত্বিকা সেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ মডেল এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প তৎসহ শতাধিক মানুষের সমন্বয়ে রোড শো অনুষ্ঠিত হয়। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তো রয়েছিলই, তবে বাড়তি পাওনা ছিল সাধারণ মানুষের ভিড় রাস্তার দুদিকে। বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর রেলগেট থেকে কুটিপাড়া রেলগেট পর্যন্ত অনুষ্ঠিত হয় রোড শো। একজন মহিলাকে হারানোর জন্য বাইরে থেকে মানুষজন আসছে, তবে এবারও জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নারী শক্তির জয় হবে, জানালেন প্রার্থী বর্ণালী দে রায়। একটা স্লোগান দেবে। হচ্ছে এবং এই র্যালির বেশিরভাগই দেখছি মহিলারা এগিয়ে এসছেন। নারী সুরক্ষার জন্য যখন বিজেপি বিভিন্ন রকম কথা বলছে, সেক্ষেত্রে বর্তমানে এই যে এতগুলো মহিলা বা এত মহিলার ভিড় কিভাবে দেখছেন? আরও আসবে মহিলা, এটা কিছুই না, প্রচুর মহিলা আসবে। দেখুন, বাংলায় যদি নারীদের যিনি সম্মান দিয়েছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রত্যেকটা মহিলার আমি বলবো দিদি মানুষের পাশে থেকেছেন, জনসাধারণের পাশে থেকেছেন, সর্বশ্রেণীর মানুষের পাশে থেকেছেন। তাই বাংলার নারীরা, তারা বিজেপিদের ভাষাই এটা। দেখছেন তো ভোটের আগে কত নেতারা আসছে বাংলায়, কাকে ভয় পাচ্ছে? বাংলার একজন আছে হাওয়াই চটি পরে ঘোরে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য দিল্লির রাজা, কত উত্তরপ্রদেশ থেকেও দেখছি সব নেতারা আসছে, মুখ্যমন্ত্রীরা আসছে, আমরা দেখছি, বাংলার মানুষ দেখছে। আবার ভোট হয়ে যাবে, চলে যাবে, কিন্তু বাংলায় যিনি ছিলেন, বাংলার প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রেখেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন, আগামী দিনে তিনিই থাকছেন। কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে র্যালি? আমাদের দুর্গাপুর থেকে কোন অবধি যাবে যেন? কুটিরপাড়া গেট অবধি আমাদের র্যালি যাবে। আর আজকের এই যে র্যালির মধ্যে দিয়ে মূলত সাধারণ মানুষকে কি বলতে চাইবেন? সাধারণ মানুষকে একটা কথাই বলবো, আশীর্বাদ করবেন আগামী 29 তারিখ, যাতে এই উত্তর পূর্ব বিধানসভায় যে কাজগুলো হয়নি সেগুলো আগামী দিনে কাজগুলো করতে পারি, এই আশীর্বাদটা আমি সবার কাছে চাইব। দিদি, একটা সময় সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, বর্তমানে তৃণমূলের সৈনিক হিসাবেই কাজ করছেন, এর আগেও বলেছেন। কি মনে হচ্ছে উত্তর পূর্ব বিধানসভায় আপনি তো সেই বুথ স্তরে তরে যাচ্ছেন প্রার্থীকে সঙ্গে নিয়ে, মহিলাদের কেমন সাড়া পাচ্ছেন, এলাকাবাসীর কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে রানাঘাট উত্তর পূর্বে আমাদের যে প্রার্থী, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দিয়েছে, বর্ণালী দে। তো বর্ণালী দীর্ঘ বছর ধরে খুব গ্রাসরুট থেকে কাজ করে উঠে এসছে এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমি ওকে দেখেছি প্রত্যেকটা দিন পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে এই এলাকার মানুষের খবর নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা কথা উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা গ্রামে গ্রামে বলছে যে বর্ণালী দে আমাদের কাজ অবধি পৌঁছে গেছে, বর্ণালী দেখে আগামী দিনে আমরা একবার কাজ করার সুযোগ দেব। এবং আমি 100% বিশ্বাস করি যে এই কেন্দ্রে, এই নির্বাচনে আমাদের সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেমন জিতবে, সেই সঙ্গে আমাদের এই উত্তর পূর্ব কেন্দ্রে বর্ণালী দিয়ে জিতে বিধানসভায় গিয়ে এই এলাকার মানুষের উন্নয়ন ঘটাবে। এবং এই এলাকায় টু টার্মস যে বিধায়ক ছিল, যে এলাকার কোনো উন্নয়ন করেনি, যার প্রতি মানুষের ঘরে ঘরে ক্ষোভ যে কেন আমরা বিধায়কের সহযোগিতাটুকু পেলাম না, খবরও নেননি বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে বর্ণালী প্রমাণ করে দিয়েছে যে সে মানুষের সঙ্গে থাকবে, পাশে থাকবে, তাকে কাজ করার সুযোগ দেওয়া হোক। আর মহিলারা 100% বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই,
তার কারণ আমরা দেখছি যে ভারতবর্ষের সরকার বিজেপি গভর্নমেন্ট নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে ওদের ডজন ডজন মন্ত্রী, ওদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবাংলায় আসছে, ঠিক আছে, আসছে ঠিক আছে, কিন্তু এসে কি করছে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ভাষায় আক্রমণ করছে, মানে ভাষা দূষণ চলছে, মেয়েদের আগামী দিনে নিরাপত্তার উপর আঘাত করছে বিজেপি। তাই মহিলারা জোট বেঁধেছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নয়, এই যে মহিলাদের প্রতি যে আক্রমণ আসছে, তাদের বিরুদ্ধে যে নোংরা ভাষায় এরা আক্রমণ করছে, মহিলারা জোট বেঁধে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা পাঠাবে যে নারীর অসম্মান আমরা মানছি না, মানব না।